সারি সারি ঝাউ গাছ আর বিস্তীর্ণ বালিয়াড়ি। শেষ বিকেলের সূর্য গোধূলির আলো ছড়িয়ে দিচ্ছে নীল সমুদ্র আর সাদা বালির বুকে। এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে দর্শনার্থীরা। কেউ সৈকত ধরে হাঁটছেন, কেউ সমুদ্রের পানিতে পা বিছিয়ে উপভোগ করছেন প্রকৃতির ছোঁয়া। এটা কি কক্সবাজার সমুদ্র সৈকত? না, এটা হচ্ছে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত, যেখানে সমুদ্র আর আকাশ মিলে এক হয়ে এঁকেছে অন্যরকম একটি ছবি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, আমার পেছনে যে প্রচুর পর্যটক এসে তাদের নতুন গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই তারা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ, বাহারছড়া, সনুয়া, গন্ডামারা ও সরল এ 5টি উপকূলীয় এলাকা মিলিয়ে 37 কিলোমিটার জুড়ে বিস্তৃত সমুদ্র সৈকত। স্থানীয়দের দাবি, কক্সবাজারের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। এই দীর্ঘ উপকূলের মধ্যে বাহারছড়া সৈকত বিশেষভাবে নজর কাড়ছে দর্শনার্থীদের। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত বেড়িবাঁধ ও ঝাউবন সৈকতটিকে দিয়েছে পরিকল্পিত সৌন্দর্য। চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সংযোগস্থল তৈলারদ্বীপ সেতু পার হয়ে বি সড়ক ধরে পুকুরিয়া, সাধনপুর ও খালিপুর ইউনিয়ন অতিক্রম করলে সহজেই পৌঁছানো যায় বাহারছড়া সমুদ্র সৈকতে। বাঁশখালী সদর থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সৈকতের উত্তর পাশে প্রায় 1 কিলোমিটার জুড়ে পানি উন্নয়ন বোর্ড বসিয়েছে সিসি ব্লক। এই ব্লকগুলো এখন দর্শনার্থীদের জন্য বসে সমুদ্র দেখা ও সূর্যাস্ত উপভোগের জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে। বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী দোকান, চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া ও আড্ডায় মেতে উঠছেন দর্শনার্থীরা, যা স্থানীয় অর্থনীতিতেও রাখছে ইতিবাচক প্রভাব। পর্যাপ্ত পরিকল্পনা ও সংরক্ষণের মাধ্যমে বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকত হয়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। ঘরের কাছেই এমন সৌন্দর্য নিশ্চয়ই পর্যটন মানচিত্রে নতুন করে জায়গা করে নিচ্ছে বাহারছড়া।